দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। 12 সেপ্টেম্বর রাত 8টা 32 মিনিটে 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এই ইউনিটটি 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও সেটি থেকে প্রতিদিন 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। এটি চালু রাখতে 800 থেকে 900 মেট্রিক টন কয়লা প্রয়োজন পড়বে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2020 সালের নভেম্বর থেকে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিট বন্ধ রয়েছে। 9 সেপ্টেম্বর ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হওয়ায় 3 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। 1 নম্বর ইউনিটটি বহুদিনের পুরনো। গত 6 সেপ্টেম্বর রাতে সংস্কার কাজের জন্য সেটি বন্ধ করা হয়েছিল। মেরামত শেষে আজ রাত 8টা 32 মিনিট থেকে 1 নম্বর ইউনিটটি চালু করা হয়েছে। চীন থেকে মেশিন এলেই 3 নম্বর ইউনিটটিও চালু করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট হলেও বেশিরভাগ সময়ই 2টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়, বাকি একটি বন্ধ থাকে। গত 6 সেপ্টেম্বর তৃতীয় ইউনিটটি উৎপাদনে গেলেও ঠিক 2 দিন পর 9 সেপ্টেম্বর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। লোডশেডিংয়ের কবলে পড়ে উত্তরের 8 জেলা। জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। বড়পুকুরিয়া কয়লাখনির সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি 3টি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় 4800 মেট্রিক টন কয়লার প্রয়োজন। তবে 3টি ইউনিট একই সঙ্গে কখনোই চালানো সম্ভব হয়নি।